নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে এমন বহু স্থান, কাল এবং পাত্রের সন্ধান দিয়ে গেছেন, যেই স্থানে, যেই সময়ে, যেই পাত্রে, যে অবস্থায় দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়া কবুল করার সম্ভাবনা অনেক জোরালো থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াগুলো কবুল করার অনেক বেশি সম্ভাবনা থাকে। কোরআন এবং হাদিস থেকে এরকম প্রায় 33টি জায়গা আমরা চিহ্নিত করেছি। এই 33টি জায়গা, 33টি স্থান, কাল এবং পাত্র, এগুলোতে যদি আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক জোরালো, অনেক প্রবল। প্রিয় ভাইরা, একজন মুমিনের সবচাইতে বড় হাতিয়ার হলো দোয়া। আল্লাহর কাছে চাইতে পারা এটা মুমিনের সবচাইতে বড় সৌভাগ্যের জায়গা। মানুষ যখন সব জায়গা থেকে নিরাশ হয়ে যায় তখন একটি আশার জায়গা থাকে, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া। প্রিয় ভাইরা, কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া করার জন্য নির্দেশ করেছেন। দুনিয়ার মানুষের চরিত্র হলো মানুষের কাছে চাইলে মানুষ নাখোশ হয়, অসন্তুষ্ট হয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যতিক্রম। তার কাছে না চাইলে তিনি অসন্তুষ্ট হন, আর চাইলে খুশি হন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি। যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে যে ব্যক্তি প্রার্থনা করে না, দোয়া করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরং ওই ব্যক্তির উপরে অসন্তুষ্ট হন। কত বড় দয়ালু, কত বড় মায়ালু রব, ঠিক না? ঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে চাওয়ার সুযোগ করে দিয়েছেন।